এসআইআর এর নামবাদের প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ অবরোধ চলছে। প্রতিদিন সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি, কিন্তু একেবারে নজিরবিহীনভাবে গতকাল মালদার মোথাবাড়িতে কালিয়াচক এলাকার মোথাবাড়ি, যেখানে বিডিও অফিসের মধ্যে ঘেরাও করে রাখা হলো 3 জন মহিলা সহ 7 জন জুডিশিয়াল অফিসারদের। আর এবার জুডিশিয়াল অফিসাররা তাদেরকে ঘেরাও করে রাখা হয়েছে, আটক করে রাখা হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ উঠল। নির্বাচন কমিশনে ইতিমধ্যেই অভিযোগ জানানো হয়েছে। নির্বাচন কমিশন কিন্তু ডিজিপির কাছে রিপোর্টও তলব করেছে। রাত্রিবেলা যখন কেন্দ্রীয় বাহিনী এদেরকে বাইরে বের করে আনার চেষ্টা করলো, তখনও কিন্তু জুডিশিয়াল অফিসারদের গাড়ির ওপরে ইট পাথর পড়লো। শুধু তাই নয়, কেন্দ্রীয় বাহিনী যেখানে উপস্থিত সেখানে রাস্তার ওপরে বাঁশ ফেলে জুডিশিয়াল অফিসারদের গাড়ির গতি পর্যন্ত রোধ করার চেষ্টা করেন স্থানীয়রা, এমনটাই অভিযোগ। প্রাণ ভয় আর্তচিৎকার করতে শুরু করেন জুডিশিয়াল অফিসাররা। ভাইরাল হয়েছে সেই অডিও। Suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. কথা বলবো আমাদের প্রতিনিধি সমক লাহিড়ী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমক, গতকাল সকাল থেকে অশান্তি শুরু হয়ে গিয়েছিল, আটক করে রাখা হয় ঘন্টার পর ঘন্টায় জুডিশিয়াল অফিসারদের, কিন্তু মাঝরাত পেরিয়ে গেল এদেরকে ওই এলাকা থেকে বের করে আনতে, এবং সেই বের করে আনার সময়ও অশান্তি চললো। ঠিক কি ঘটেছিল গতকাল, আজ সকাল থেকে এলাকার কি পরিস্থিতি? দেখো গত কয়েকদিন ধরেই মালদা জেলার বিভিন্ন প্রান্তে এসআইআর এর সংখ্যালঘুদের নাম কাটা হয়েছে। এই নাম সম্পূর্ণভাবে তুলতে হবে, এই দাবি নিয়ে যে জেলার বিভিন্ন প্রান্তে বিক্ষোভ হয়েছে, পথ অবরোধ হয়েছে। গতকালকে মালদার কালিয়াচক 1 নম্বর ব্লক, কালিয়াচক 2 নম্বর ব্লক এবং ইংরেজবাজার ব্লকের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয় এবং পথ অবরোধ হয়। জাতীয় সড়ক দীর্ঘক্ষণ ধরে অবরুদ্ধ থাকে কালিয়াচক 1 নম্বর ব্লকে, কিন্তু সবচেয়ে বেশি ভয়ঙ্কর পরিস্থিতি হয় কালিয়াচক 2 নম্বর ব্লকে মোথাবাড়ি এলাকাতে। এখানকারই বিডিও অফিসে যারা জুডিশিয়াল অফিসার ছিল তারা কার্যত আটকে পড়ে। টানা প্রায় 12 ঘন্টা তারা অবরুদ্ধ হয়ে থাকে ব্লক অফিসের ভেতরে। এই পরিস্থিতিতে গভীর রাতে জেলার পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে যায়। কার্যত কেন্দ্রীয় বাহিনীর ঘেরা টোপে এই জুডিশিয়াল অফিসারদেরকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করা হয়। সেই সময় তাদের কনভয় লক্ষ্য করে এলো পাথারি ইট ছোড়া হয়। তাদের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওই কনভয়ে থাকা আরেকটি গাড়ি। বর্তমানে পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক থাকলেও এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। সমক, তুমি আমাদের সঙ্গে থাকো। যেভাবে রণক্ষেত্রের চেহারা নেয় মোথাবাড়ি এসআইআর এর নামবাদের প্রতিবাদে, এবং সকাল থেকে রাত অবধি আটকে রাখা হয় 3 মহিলা সহ 7 জন বিচারককে। রাতে যখন কেন্দ্রীয় বাহিনী সহ পুলিশ তাদেরকে উদ্ধার করতে যায়, সেই সময়ও আমরা দেখেছি রাস্তায় বাঁশ ফেলে রাস্তা আটকে দেওয়া হয়। সেই সবদি কোনো ক্রমে এলাকা ছাড়েন তারা। Car suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. দেখুন, আজকে যে ঘটনা আমরা দেখলাম টিভির পর্দায়, এটা ভয়ঙ্করতম ঘটনা। যেভাবে বিচারপতিদেরকে শুধু আটকে রাখা হয়েছে তাই নয়, যখন এই জেলার এসপি মহিলা বিচারপতিদেরকে এসকর্ট করে নিয়ে তাদেরকে গাড়িতে করে যখন সেখান থেকে উদ্ধার করে আনছিলেন, সেই সময় রাস্তায় বাঁশ ফেলে তাদের কনভয় আটকানো হয়। প্রত্যেকটি বিচারপতির গাড়ি ভাঙচুর করা হয় এবং এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে ঠিক বামফ্রন্ট আমলে যেভাবে অনিতা দেওয়ানকে গাড়ি থেকে নামিয়ে পিটিয়ে খুন করা হয়েছিল, সেইভাবে এবারও বিশেষ করে এই মহিলা বিচারপতিদেরকে শারীরিকভাবে হেনস্থা করার প্রচেষ্টা এই সমস্ত দাঙ্গাকারীদের তরফ থেকে কিন্তু হয়েছে। আর এই পুরো বিষয়টি ঘটেছে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সেই উস্কানি, 1 সেকেন্ডের উস্কানি। সেই 1 সেকেন্ডের মহড়া তৃণমূল কংগ্রেস দেখাচ্ছে বাংলার মানুষকে, বাংলার হিন্দুদেরকে। অশান্তি হয় একেবারে গতকাল সকাল থেকে, যে তাণ্ডব কিন্তু চলে গতকাল মাঝরাত পর্যন্ত। কেন্দ্রীয় বাহিনীর তদারকিতে অবশেষে জুডিশিয়াল অফিসার তাদেরকে এলাকা থেকে বের করে আনা হয়। ঘটনা প্রসঙ্গে কি বলছেন ফেরহাদ হাকিম, দেখুন।
মানুষের টেনশন। আমি ভারতের নাগরিক, আমার ভোটাধিকার চলে গেল, আমি ডিলিটেড হলাম, এরপরে আমি কি হব? এরপরে আমার ভারতবর্ষের অস্তিত্ব কি? টেনশনটা বোঝাচ্ছে। নিশ্চয়ই এটা অন্যায় হয়েছে, পুলিশ অধিকার করেছে, কিন্তু মানুষের টেনশন, যার নাম বাদ দেয় তার টেনশনটা চিন্তা করুন। এখানে আমার পাড়ায় অনেকগুলো নাম বাদ হয়েছে, তারা এসে আমার হাত ধরে বলছে আমরা কোথায় যাব? আমি জবাব দিতে পারছি না যে কোথায় যাবে। তৃণমূল করবে না, সবাইকে কেটে দিয়ে তোমাকে রাজ্য মুখ্যমন্ত্রী চেয়ার দিয়ে দেবে। যত সব ফালতু কথাবার্তা সুকান্তর, কিছু করবে না। নির্বাচন কমিশনকে ফিট করে নিয়েছে, এসে দখল করে নেবো ক্ষমতা। আরে ক্ষমতা দখল করার জন্য পায়ে পায়ে মাটিতে লড়াই করতে হবে তৃণমূলের সাথে। তৃণমূল লড়াই করে এই জায়গায় এসেছে, ইঞ্চিতে ইঞ্চিতে সিপিএমের বিরুদ্ধে লড়াই হয়েছে। আর আমার যদি কেউ প্রতিদ্বন্দ্বী হয় ইঞ্চিতে ইঞ্চিতে, এরমভাবে ভোটার বাদ দিয়ে, ভোটার অধিকার কেড়ে নিয়ে, মানুষের ওপর অত্যাচার করে, হত্যা করে, ছুরি মেরে, ধর্মীয় মেরুকরণ করে, এটা রাজনীতি নয়, এটা হচ্ছে ধান্দাবাজি, যেটা সুকান্তদের পার্টি করছে। 2 মিনিটের মধ্যে সরিয়ে দেব। কোথায় পোস্টিং আপনাদের? ঠিক এই ভাষাতেই কেন্দ্রীয় বাহিনীর দিকে বুধবার তেড়ে গেলেন সিউড়ির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। পাল্টা কুণাল ঘোষ এদিন বলেন, নিজেদের বাবা কাকার পৈতৃক সম্পত্তি ভাবছে কেন্দ্রীয় বাহিনীকে, নইলে কোনো বিজেপি প্রার্থী এটা বলতে পারে যে কেন্দ্রীয় বাহিনীর চাকরি খেয়ে নেব? পুলিশ প্রশাসন এখন জাতীয় নির্বাচন কমিশনের অধীনস্থ। নজিরবিহীন কেন্দ্রীয় বাহিনী আসছে এবারের ভোটে। জেলায় জেলায় রুটমার্চ শুরু করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। এই পরিস্থিতিতে কখনো কেন্দ্রীয় বাহিনীকে আঙুল উঁচিয়ে শাসানি, কখনো পুলিশকে ঘিরে স্লোগান। রীতিমতো ধমক। বুধবার এভাবেই কখনো পুলিশ তো কখনো কেন্দ্রীয় বাহিনীর দিকে কার্যত তেড়ে গেলেন সিউড়ির হেভিওয়েট বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। বিজেপির অভিযোগ, সিউড়ি থানার আইসির নির্দেশে 168 নম্বর বুথের বিজেপি সভাপতি উপেন দাস ও 171 নম্বর বুথের সভাপতি গোপাল দাসকে হুমকি দিয়েছেন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অভিযোগ পেয়ে বুধবার সিউড়ি রবীন্দ্রপল্লীতে রুটমার্চ করার সময় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি প্রার্থী ও কর্মীরা। আমি এটা নিয়ে অবজারভারদের কাছে কমপ্লেন করেছি, পুলিশ অবজারভারকে কমপ্লেন করেছি, জেনারেল অবজারভারকে কমপ্লেন করেছি, থানায় কমপ্লেন করেছি। তৃণমূল যেটা পারছে না সেটা কি পুলিশ করছে? আমার বুথ সভাপতি ভোট করবে না? এই জিনিস এখানে চলবে না। নিজেদের বাবা কাকার পৈতৃক সম্পত্তি ভাবছে কেন্দ্রীয় বাহিনীকে, নইলে কোনো বিজেপি ক্যান্ডিডেট এটা বলতে পারে যে কেন্দ্রীয় বাহিনীর চাকরি খেয়ে নেবো? তুই কে কেন্দ্রীয় বাহিনীর চাকরি খাওয়ার? কে কেন্দ্রীয় বাহিনীর চাকরি খাওয়ার? তোদের উচিত আগে কেন্দ্রীয় বাহিনীর জুতো পালিশ করা। কেন্দ্রীয় বাহিনী ছাড়া নড়া ক্ষমতা নেই। ফোনে যোগাযোগ করা হলে এই বিষয়ে কোনো মন্তব্য করবেন না বলে জানিয়েছেন বীরভূমের পুলিশ সুপার। কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়, সেখানে দেখা যায় সিউড়িতে তৃণমূলের পার্টি অফিসে ক্যারাম খেলায় ব্যস্ত সিআরপিএফ জওয়ান। অভিযুক্ত 3 জওয়ানকে সাসপেন্ড করা হয়। এর আগে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে ইফতারে অংশ নেওয়ার অভিযোগ উঠেছিল 7 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে। সেই 7 জওয়ানকে ইতিমধ্যেই অন্য রাজ্যে পাঠিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ভাস্কর মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।